প্রিন্স প্রিন্স মামুন, রাইট? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? আমি তোমাকে তুমি করে বলি অনেক। আপনি তুই করে বললেও খুব ভালো লাগবে। সো তোমার বয়স কত? আমার বয়স এখন 22 আর 21 হবে এরকম। 21 বা 22। পড়াশোনা করেছো নাকি ব্রেকআপ চলে গেছে? পড়াশোনা এখন বন্ধ আছে। বন্ধ আছে। তো তোমার 21 বছরের গল্পটা আমি জানতে চাই, ফ্রম ডে ওয়ান, তোমার ডে মেমরি। ওয়ান। আমার জন্মস্থান মহাখালী দক্ষিণ পাড়াতেই। আমার বাবা তখন মালয়েশিয়াতে প্রবাসে ছিলেন। আমার বাবা ওইখানে কাজ করতো, অনেক ভালো একটা স্যালারি আসতো। অ্যান্ড এইখানে আমার ফ্যামিলিটা খুবই সুন্দর ছিল। আমার 2টা ভাই বোন বাকস বোন প্রতিবন্ধী, আমার মা আমরা 4 জন ঢাকাতে থাকতাম, আর আমার আব্বু মালয়েশিয়াতে থাকতো। বাকু শ্রবণ প্রবন্ধী মানে তোমার চেয়ে বড় না ছোট? আমার সিনিয়র দুজনই। সবার বড় হচ্ছে আমার বড় বোন, ও কানে শুনে না, কথা বলতে পারে না। আমার তারপরে ভাই, সেও কানে শুনে না, কথা বলতে পারে না। তারপর আমি সবার ছোট। আমাকে আল্লাহ তাআলা কান মুখ দুইটাই দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপর হচ্ছে এখানে জন্মস্থান, এখানে আমাদের অনেক ভালো একটা লাইফস্টাইল ছিল। আমাদের কাজের ওয়া ছিল, আমাদের সংসার ছিল খুব সুন্দর। আমার ভাই বোন এই যে শাইখ নাক্কান গলাতে পড়াশোনা করতে এসে মহাখালীতে। সো এইভাবে লাইফ চলতেছিল। এর মধ্যে আমার আব্বুর একটা ফ্রেন্ড, যার ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ও পলাতক, ওরে পুলিশ খুঁজতেছে। সো ওই টাইমটাতে আমার আব্বু কি করছে, দেশি মানুষ পেয়ে, আমার আব্বু তো একটু অনেক সরল মনের মানুষ, ওরে কি করছে, ওনার আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর ওনাকে অনেক দিন রাখছে, অনেক দিন পালছে ওনার কাছে, ওনার পেস হিসাবে ছিল আমার আব্বুর। তো আমার আব্বু একসাথে থাকে না, বিদেশে অনেক টাকা ইনকাম করার পর একসাথে জোট করে এক টাকাটা নিয়ে আসে, একটা কিছু করে বাংলাদেশে। আমার আব্বু ওই টাইমটাতে প্রায় আপনার 3-4 বছর কাজ করার পর যে একটা টাকা হয়েছে, ওই টাকাটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমার আব্বু বাংলাদেশে আসবে। ওই টাইমটাতে আমার আব্বুর ওই পিএস, মানে ওই যে লোকটা পালায়া ছিল, ওই লোকটা ওই টাকাগুলো নিয়ে পালায় গেছে। তখনই আমার আব্বুর একটু মেন্টালি প্রেশার পড়ে গেছে, একটু না অনেকটা প্রেশার পড়ছে, যেহেতু 3-4 বছরের উপর যেহেতু টাকা পয়সা সব কিছু নিয়ে পালায় গেছে। তার বিশ্বাসযোগ্য একটা বন্ধু বা পিএস যেটাই হোক, সে নিয়ে পালায় গেছে। তখন বলতে মানে আব্বু তাকে পিএস হিসাবে রাখতো সবসময় তার বাসায়। সে তো আর বাইরে